যায় একটা কাহিনী। গতকালকে খালি ট্রেনে উঠলাম, মজার উপাধি পায়ে গেছে। মানে আমার জীবনে এমন হয় নাই, খালি শুনছি মোবাইলের মধ্যে উলামা ইকরামরে বেইজ্জতি করে, উলামা ইকরামের এই অসুবিধা ওই অসুবিধা। কথাটা মনে পড়ছে, এটা কোয়াটা আমি জরুরি মনে করতেছি না, যেহেতু একটা ইম্পর্টেন্ট কথা সাবজেক্ট চলতেছে। এরপরে ভিতর দিয়ে আমি কথাটা ঢুকাই দিতেছি, শোনেন ভালো করে। খালি উঠলাম ট্রেনের মধ্যে, ওঠার সাথে সাথে একটা মদারু, এটা আর বলি না কি জাতি মানুষ, এটা বলার দরকার মনে করি না। একটা মদারু এত ফিট হয়ে আছে, তার সাথে আরো 4-5টা আছে। আমারে কইলো, আমি বললাম যে যে আমার সিটটা এদিকে আছে, আমি যাইতেছি, ভাই একটু সাইড দেন। লগে লগে কইলো সাইড দিমু যে তুই কেডা, জিগাইছে ডাইরেক্ট। জিগানির পরে বিশ্বাস করিনি, এখন আমার ঘরেও কই নেই আমি এই কথাটা, যদি কই তারা টেনশন করবে। তারপরে আমি কি করলাম, তারা আমার ধরে লাইলো, ধরে কই আমি বসেন, বসলাম। গত রাত্রের কথা কইতেছি। বসার পরে এই জন্য আমি প্রোগ্রাম করি প্রাইভেট কার দিয়ে বয়ানে যায়। আজকাল উলামা ইকরাম টুপি পাঞ্জাবি দেখলেই কেন জানি মানুষের জ্বলন্তি ওঠে। এরপরে আমার নিয়ে বসাইলো, বসানোর পর আশেপাশে অনেক মানুষ সিটে আছে, তারা কোনো কথা বলে না। ইশারাও দিলাম, ওরা কোনো কথা কয় না, জানতেছে ওরারও বিপদ আছে কথা বললে। আমারে কত ডকুমেন্টস দিয়ে আমার জিগায়, ডকুমেন্টস টুপি পাঞ্জাবি দেখছে তো মনে হয় বাংলাদেশি মনে হইতেছে, কয় ডকুমেন্টস দিয়ে। আমি বললাম ডকুমেন্টস দিবাম, এটা তুমি জরুরি মনে করি না, তুমি কোনো ইম্পর্টেন্ট কোনো মানুষও না, আর কানুনান কোনো মানুষ না, এরপরে অন্য কিছু না। আমি এই কথা বলতে গেলে ওরা আমারে কইতেছে যে এটা তোর দরকার নাই, তুই ডকুমেন্টস দেখা। আমি আধার কার্ড দেখাইলাম, জরুরত মানে বিপদে পড়লে যে আপনি কোন অবস্থায় যাবেন আপনিও জানেন না। এরপরে আমি ওই চেলা বেলারের কাছে আমার মতো বেড়া আধার কার্ড দেখানি জরুরি মনে করছি, আধার কার্ডটা দেখাইলাম। একজন বদমাস সাইড থেকে এত সময় তো কিছু বলেই নাই, ওই ডাক দিয়া কয় যে আমি মোটা গাড়া তো অনেক দেখা যায় যে বয়স অনেক হয়েছে, মানে আধার কার্ডের বয়স হিসাবে অনেক কম দেখা যায়, বয়স মিলে না। তো এই হিসেবে ওই পাগলাটা ওইটা কই দেখেন বয়সটা কম। আমি তো ওই ওরার ভিতর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মনে মনে। আল্লাহ হেফাজত করতে পারে, যে পাগলের সাথে দেখা হয়ে গেছে আল্লাহ হেফাজত করতে পারে। উল্টা পাল্টা করলেও তো কিছু করার নাই, ইজ্জতের কথা আছে। তো এরপরে বিশ্বাস করেন, এক পাগল ভাবছিল ওদেরকে সাপোর্ট করবে ওদেরকে করতে গিয়া কইলো আধার কার্ড দিয়ে, কই দেখেন বয়স এর কম দেখাইতেছে। মদারু পার্টি তার দিকে রাগ উঠে গেছে, ডাক দিয়ে কই তোরে কইছিনি কইতে, আমার আধার কার্ড আমার হাতে দিয়ে দিছে। দিয়ে কই তোরে কইছিনি কইতে, পরে কইতেছে তোর হাতে কি আছে সব দিয়ে দে। পরে কইতেছে ওর স্টপিস মাত্র 5 মিনিট আছে, নাই যাবো, পরে ছাড়ে না। কইতেছে তোরে কইছিলাম নি বয়স কম বেশি কোয়ার লেগে। আমি ভাবলাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছি, তো এটা কাহিনী অনেক লম্বা, আল্লাহ মনে কবুল করে লাইছে। তো ওরে এত উল্টা পাল্টা কইয়া লাশ পর্যন্ত বাধ্য হয়েছে মাপ চায় সরি টরি হাতে পায়ে ধরে আনতে বিদায় হয়ে গেছে। পরে আমারটা বুঝে লাইছে ওরা, ভুলার পরে লাশ পর্যায়ে টাকা 500 দে আমারে কয়। এই লগের মানুষটা শুনতেছে, আমি ভাবতেছি টাকা কেন দিব আমি বললাম আমার টাকা নাই আমার কাছে, আমি মাত্র এদিকে একটা কাজের জন্য যাইতেছি, একটু টেনশনে আছি, আমি কিছু সব বইলে গেছি সাথে নাই। এরপরে মোটামুটি ধরেন লাশ পর্যায়ে 100 টাকা দে। মানে মোটামুটি দান্দাবাজ মানুষ ছিল তো, আর এরা এত বদমাশ ছিল। বর্তমান তো ধরেন পুলিশ আমার জানা মতে ট্রেনের মধ্যে আরপিএফ থাকে না, স্টেশনে থাকে। কোনো কমপ্লেন হইলে ওই স্টেশনে আরপিএফ গুলা ওঠে, এর ভিতরে আরপিএফ তারা ওঠে না। তো যাই হোক, আমি মনে মনে ভাবছি আরপিএফ তো আসবে না, তো তাদের সাথে আমি পাঙ্গা নিয়ে লাভ নাই। তো লাস্ট পর্যায়ে আমি 100 টাকা দিতে স্বীকার করলাম। তারপরে আল্লাহ জানি কেমনে ওদেরকে বুঝ দিয়ে দিছে, আমার হাত মিলায় কই লাগবো না, চলে গেছে। বিশ্বাস করে অল্প সময়ের জন্য আমার টেনশন এতটুকু হয়েছিল, আমি ভাবলাম ট্রেনে উঠলাম কেন লাগে, এমন মেহসুস হয়ে গেছিল। আর নিজের দেশটাকে, নিজের আসামটারে নিজের জন্য জুলুম মনে করছিলাম, যে নিজের জায়গাতে থেকে নিজের দেশে থেকে নিরাপত্তা নাই, এই বস্তুটা আমি ভাবলাম। তো যাই হোক, একটু চিন্তা করে সফরাফর করবেন, আমাদের নজর অনেক বেশি আমাদের দিকে। তো আল্লাহ ভালো জানে, আজকেও তো সফর করে যাবো, আল্লাহ জানি হেফাজত করে, বলেন আমিন। তো যাই হোক, মুসলমান আল্লাহ যারে যেখানে যেভাবে রাখবে আল্লাহ কবুল করবে, ওইভাবেই থাকবে। তো আমাদের